এই ইলিশের মৌসুমে মামনের রান্নাবান্নায় তো ইলিশের একটা রেসিপি দিতেই হবে। তার জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম প্রথমে। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ইলিশ মাছের সবথেকে টেস্টি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। খুব ভালোভাবে আমি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা, আর যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার এটা খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এবার নিয়ে নিয়েছি একটা টিফিন কৌটো। টিফিন কৌটোর মধ্যে মাছগুলো আমি একে একে সাজিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর লঙ্কার পেস্টটা। আর নিয়েছি আমি 50 থেকে 60 গ্রামের মতো টক দই। টক দইটা আবশ্যক ফাটিয়ে নেওয়া। এটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে তারপরে মাছের সাথে মিশিয়ে দেব। মাছের মধ্যে মিশিয়ে দিলাম। এবার একে একে দেব হলুদ গুঁড়ো, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব সর্ষের তেল। এটা 3 থেকে 4 চামচ কি 5 চামচ সর্ষের তেল এর মধ্যে আছে। আর টক দইটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি 2-4টে চিনির দানা। এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নেব। ভালোভাবে আমি মাছের সাথে মশলা আমি মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে দিলাম। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার টিফিন কৌটোটা আমি এই জলের মধ্যে বসিয়ে দেব আর একটা চাপা এর ওপরে দিয়ে দেব। এখানে চাপাও দিয়ে দিয়েছি। দেখো 15 মিনিট পরে আমি এটা খুলছি। দইটা কিন্তু ফুলে উঠেছে, তার মানে মাছটা হয়ে গেছে। এর থেকে সহজ ইলিশ মাছের টেস্টি রেসিপি আর হয় না। তোমরাও একবার ট্রাই করবে, আমার তো খুব ভালো লাগে। তাহলে আজকের মতো টাটা।